রাজের ঘরে গিয়ে সবার সাথে কথা বলার পরে অনুমান করলাম রাজ ফ্রেশ হওয়ার মধ্যেই সারা ঘরে ফুল সাজানো হয়েছে। আর ড্রয়িং রুমের দরজায় ফুলের পাহাড় থাকায় বেরোতে পারেনি রাজ। সাধনা দেবী জানালেন ডমরুকে তিনিই পাঠিয়েছিলেন রাজের বাড়িতে, আর ডমরু রাজের বাড়ির সব খবর সাধনা দেবীকেই সাপ্লাই করত। রাজের পাশের ফ্ল্যাটের প্রতিবেশিনীর থেকে জানলাম যে তিনি সন্ধে নাগাদ দেখেছিলেন রাজের ফ্ল্যাটে অনেক ফুলের বুকে আনা হচ্ছে। রাজ ঘুমিয়ে পড়ার পর কেবিন অ্যাটেন্ডেন্টও অন্য রুমে ঘুমিয়ে পড়ে। এর 1 ঘন্টার মধ্যেই রাজের বাড়ির লোক এসে তাকে মৃত দেখতে পায়। রাজের অক্সিজেন নলে একটা অদ্ভুত গন্ধ পেলাম। গন্ধটা খুব চেনা চেনা, আর মাটিতে পড়ে থাকতে দেখলাম একটা সাদা প্লাস্টিকের টুকরো। এই সব কিছু আমি পরীক্ষার জন্য ল্যাবে পাঠালাম। মাসিমা, আপনি একটু বসুন, এখানে বসুন। আপনিও বসুন। না, আমি ঠিক আছি। বলছি, ভোর রাতের থেকে দৌড়দৌড়ি করছেন, আমি কিছু খাবার ব্যবস্থা করি আপনার জন্য। না না, আমার গলা দিয়ে কিছু নামবে না মিসেস সূর্য। আমি বাইরে থেকে খুব শক্ত থাকার চেষ্টা করছি, কিন্তু ভেতরটা যে কি আমার জন ছেলেটা চলে গেল একটা মায়ের কাছে, যে এটা কতটা আচ্ছা, আপনি কি জানেন আমার ছেলেটাকে যে পোস্টমর্টমে নিয়ে গেল, ওর দেহটা কখন ছাড়বে? আমি তো ঠিক বলতে পারবো না, অরূপকে জিজ্ঞেস করতে হবে। দেহটা নিয়ে কাটাছেঁড়া করবে, খুঁজে দেখবে কোনো অস্বাভাবিকতা আছে কিনা। অথচ জানেন, আমার ছেলেটা নিজের এই চেহারাটা কত ভালোবাসতো, খুব ভালোবাসতো। বলতে নেই, আমার রাজুকে তো খারাপ দেখতে ছিল না। সে ছোট্টবেলা থেকে আয়নার সামনে দাঁড়িয়ে কত অঙ্গভঙ্গি করত, নিজের শরীরটাকে ফিট রাখার চেষ্টা করত, সুন্দর করে রাখতো চেহারাটা। খুব সচেতন ছিল চেহারা নিয়ে, খুব। মা কোনোদিন তেল ঝাল মশলা দিয়ে রান্না করলে ছেলের কি রাগ, জ্ঞান দিতে বসতো আমায়, বলতো জানো এইসব খেলে কত ক্ষতি হয়, ক্ষতির ক্ষতি আন দিয়ে বসত। আর সেই দেহটা পোস্টমর্টম করে ছিঁড়ে করে নিশ্চয়ই কর্মফল, কর্মফল। কর্মফল? কর্মফল বলছেন কেন? কাকে দোষ দেবো বলুন তো, কাকে? এই জীবনটা তো নিজের ইচ্ছে বেছে নিয়েছিল, লাগাম ছাড়া হয়ে চলছিল। তার পরিণতি হাতেই। আসলে আমরা তো সাধারণ মানুষ। মাসিমা, আপনার ছেলের উপর নজর রাখার জন্য কি আপনি ডমরুকে এ বাড়িতে পাঠিয়েছেন?
সেই জন্যই তাড়িয়ে দিল। অথচ দেখুন না, আর যদি ডমরু এখানে থাকতো তাহলে হয়তো হয়তো এই ঘটনাটা ঘটতোই না। কেউ তো ঢুকতেই পারতো না এই বাড়িতে। রাগের মাথায় আমার ছেলেটা যে কি বিরাট বড় ভুল করে ফেললো, আমি কাকে বলবো, কাকে বলবো আমি। স্যার বলো। স্যার, রাজের বিল্ডিংয়ের সিকিউরিটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কি বললো সিকিউরিটি? সে বলল সন্ধ্যের পর ফুলগুলো ঢোকাতে দেখেছে। ফুলগুলো বিল্ডিংয়ে ঢোকাতে দেখেছে? তো ফুলটা কোথা থেকে এসছে, কার কাছ থেকে এসছে, কোথায় যাবে কিছু জিজ্ঞেস করেনি? হ্যাঁ স্যার, আসলে রাজের নাম নিয়েছিল আর সেদিনকে রাজের বার্থডে ছিল, ওই জন্য স্যার কোনো রকম সন্দেহ ছাড়াই ফুলগুলো ঢোকাতে দিয়েছে। আর সিকিউরিটি ভেবেছে ডমরু ফ্ল্যাটে নিশ্চয়ই ফুলগুলো রিসিভ করছে। ওকে। আর রাজকে ওরা নিয়ে যাওয়ার পরে ওই ফ্ল্যাটে কাউকে ঢুকতে বা ওখান থেকে কাউকে বেরোতে দেখেছে সিকিউরিটি? না স্যার, সেরকম কাউকে দেখেনি। দেখেনি? ওকে। ডমরু যখন এ বাড়িতে ছিল তখন আপনি তার থেকে কি কি জানতে পেরেছিলেন মাসিমা? দেখুন, আমার কিন্তু সব কথা জানার দরকার, তা না হলে কিন্তু আমি আপনার ছেলের খুনের তদন্ত করতে পারবো না। তাই আমাকে সব কথা বলুন মাসিমা। আপনি তো চান আপনার ছেলের খুনিকে খুঁজে বার করতে, তাই প্লিজ আপনি যা কিছু জানেন আমাকে বলুন, এভাবে চুপ করে থাকবেন না। মা হয়ে নিজের ছেলের সম্পর্কে কি বলি বলুন তো। আমার ছেলেটা ভীষণ পাল্টে গিয়েছিল এই জগতে এসে, খুব উশৃঙ্খল জীবন যাপন করত। তার মধ্যে সঙ্গী নিয়েও জুটেছিল অনেক। আমি তো শুনেছি ওই একই সময়ে অনেক মেয়ের সঙ্গে রিলেশন চলছে। এই সমস্ত কথা কি আপনি ডমরুর কাছ থেকে জেনেছিলেন? দেখুন, নায়কদের সম্পর্কে ম্যাগাজিনে যে সমস্ত গসিপ বেরোয় সেগুলো তো পড়েইছি, কারোরই তো জানতে বাকি নেই। আমি আসলে ডমরুকে এখানে পাঠিয়েছিলাম যে ও ঠিক নিজের চোখে যা যা দেখছে সেগুলো যাতে আমাকে জানায়, তাই সন্দেহের আর কোনো অবকাশই ছিল না। শুনেছি একটা মেয়ে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই আর একটা মেয়ে এসে ঢুকত। ডমরুই জানিয়েছিল আমাকে এসব কথা। আমি কি ভেবেছিলাম জানেন তো, যে একা থাকে হয়তো, সেজন্য এটা একটা বদ খেয়াল। আচ্ছা মাসিমা, আপনি কখনো আপনার ছেলের সাথে এখানে এসে থাকতে চাননি? অনেকবার চেয়েছিলাম। আমি বলেছিলাম যে তোর তো নিজস্ব একটা ফ্ল্যাট আছে, সেখানে কি আমি কদিন তোর সঙ্গে থাকি। রাজি হয়নি, মানে বিভিন্ন কথা বলে এড়িয়ে যেত। হয়তো এই সমস্ত বদ খেয়ালের জন্যই রাজি হতো না। অনেকদিন জানেন আমাদের চুচুড়ার বাড়িতেও যায়নি। আমি তো ওই জন্য এবারে মাথা টিপে দিয়েছিলাম আর ভেবেছিলাম যে কি ভেবেছিলেন? ভেবেছিলাম যে এবারে লজ্জার মাথা খেয়ে এবার ওর কাছে আমি এই সমস্ত ব্যাপারগুলো, মানে এই প্রসঙ্গগুলো উত্থাপন করব, এসব নিয়ে খোলাখুলি কথা বলবো ওর সঙ্গে। আমি তো মা, বলুন, ও কি করছে, ও যেটা করছে সেটা অন্যায় করছে, ভুল করছে, এটা তো আমাকেই ওকে বোঝাতে হবে, তা নাহলে আর কে বোঝাবে বলুন। কিন্তু শেষ রক্ষা তো হলো না। আপনি ডমরুর মুখে শুনেছিলেন যে রাজের অনেক মহিলার সাথে সম্পর্ক ছিল। কার কার সাথে সম্পর্ক ছিল সেটা আপনি আমাকে বলতে পারবেন? না, অত শত মেয়ের নাম আমি জানতাম না,
তবে মনে হয় ওরা সবাই এই দুনিয়ারই, মানে এই রঙিন দুনিয়ার লোকজন। এই দুনিয়ায় এসে আমার ছেলের মাথাটা ঘুরে গেছে। আমাকে এ নিয়ে সুজয়ের সাথে কথা বলতেই হবে। ও নিশ্চয়ই জানবে কার কার সাথে রাজের ঘনিষ্ঠতা ছিল। দরকার হলে রাজের সমস্ত বান্ধবীদের সাথেও আমাকে কথা বলতে হবে। সবার সাথে এত ঘনিষ্ঠতা, কাউকে দিয়ে থাকতেই পারে এ বাড়ির চাবি। আর সেক্ষেত্রে মা, কি হয়েছে রে? থানা থেকে ফোন করেছিল, পোস্টমর্টম হয়ে গেছে। আমি আমি ভাইকে আনতে যাচ্ছি। মাসিমা, কুহু মিত্র, শালমলী বসু, তাবাসসুম এরা তিনজনই রাজের ঘনিষ্ঠ বান্ধবী ছিল। আর বর্তমানে পলা। আমি তো আগেই বলেছিলাম এইসব নায়কদের কেচ্ছা কাহিনী জানতে আমার বাকি নেই। আর যে সাথে কাল ওর সাথে এক গন্ডা বান্ধবী জুটিয়েছে, আর সকলের সাথে ঢলাঢলি। তো এই পুরুষ মানুষ এইভাবে মরবে না তো কিভাবে মরবে বলো? এখন যদি ওরা রাজের ফ্রেন্ড হতে চায় তাহলে রাজ বেচারা কি করবে বলো? ও নিশ্চয়ই ভদ্রতা বশত না বলতে পারি। আচ্ছা তুই কি পাগল? ভদ্রতা বশত কেউ এতজনের সাথে অ্যাফেয়ার করে? মেজবতী, সেটা তো এখনো জানা যায়নি যে কে আসলে রাজকে ভালোবাসতো। বাকিরা হয়তো জাস্ট গুড ফ্রেন্ড। এই চুকা, আর টিভি থেকে টোকা কথাগুলো তোতা পাখির মতো আওড়াতে হবে না। ও দিদি ভাই শোনো, তুমি যাদের কথা বললে সবার সাথেই তো ওর ভালো ভালো প্রচুর হিট ছবি রয়েছে। তবে তাবাসসুমকে না আমার দারুণ লাগতো জানো। তার তাবাসসুমের সাথে ওই সিনেমাটা বলো, রোদ বৃষ্টি, তারপরে তুমি আর আমি, কি হিট করেছিল। হ্যাঁ, শালমলীর সাথে তো রাজের বেস্ট জুড়ি ছিল, ওরা তো বেস্ট জুড়ির অ্যাওয়ার্ডও পেয়েছে। সব কটা ফিল্ম হিট, যেমন বেয়াদব, বদনাম, লাভ ইন প্যারিস। কিন্তু তাবাসসুমকে দারুণ দেখতে বল, এত সুন্দর। আমার খুব কুহু মিত্রকে বেস্ট দেখতে, জানো তো বৌমনি, এই মহুয়ার না কুহুকে খুব পছন্দ। সরি, কিছু মনে করো না তাহলে। না মানে বলতে বাধ্য হচ্ছি, মহুয়ার টেস্ট কিন্তু একেবারে। না না মেজ বৌদি, আসলে এই ছোটদাকে পছন্দ তো তাই। এটাই তো কি করেছো? শোনো বৌমনি, আমি বলে দিচ্ছি কুহু মিত্র ছাড়া আর যে কেউ খুনি হতে পারে। শালমলী খুব ভালো মেয়ে, ওরকম করতেই পারে না। আরে 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 আরে, তোরা নিজেদের মধ্যে এত ঝামেলা করছিস, না জানি ওদের মধ্যে কি ঝামেলা হয়েছিল। আর তারপরে নায়িকা নায়িকা রেষারেষি তো থাকেই। হ্যাঁ, ও মা, বলছি ওই কুহু মিত্রর সঙ্গে রাজের জুটিটা দা বেস্ট ছিল, এটা আমি বলছি। এই শোন, তুই কুহু আর রাজের কোন ফিল্মটা দেখেছিস রে? কুহু কোনো নায়িকা হলো তো আবার রাজের পাশে রাজ। ওই তো কি করে হবে, মনে পড়বে কি করে? সিনেমা দেখে মহুয়ার দিকে তো তাকিয়ে থাকে। হ্যাঁ করে। আরে না না, ওই তো ওই সিনেমাটা, ওই যেটাতে ওই দুজন মিলে বিচে নাচছিল না পাটায়াতে। চাটায়া? কে 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 চটালো? কাকে চটালো? ও বড়নাথ, বড়নাথ বউ। কে 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 কাকে চটালো গো? হ্যাঁ, ওই যে বলছে চাটায়া, কে কাকে চটালো? ওই জন্যই ওইভাবে মরে গেল। চটায়া না, পাটায়া। পাটায়া ব্যাংককে একটা জায়গা আছে পাটায়া, ওখানে রাজ শুটিং করছিল সিনেমা। দেবল, একটা জিনিস জানতাম না যে তুমি ওকালতির পাশাপাশি বাংলা সিনেমাও নিয়মিত দেখো। আরে না না, ওরকম কোনো ব্যাপার নয়, দেখি না তো। কি হয়েছে কি বলতো, আন্দাজে মেরে দিয়েছি, সমস্ত নায়ক নায়িকা দেখবে পাটায়াতে নাচে, সস্তায় পুষ্টিকর জায়গা না। বাবা, উকিলের এত বুদ্ধি। দেখো মেজ বৌদি, তুমি আর যাকে নিয়ে বলো না কেন, শালমলীকে নিয়ে কিচ্ছু বলবে না। তাবাসসুমের সাথে কোনো কম্প্যারিজনই হয় না। কেন বেকার তর্ক করছে? চুপ করবি তোরা? করবে এবার দিদি ভাই? আমাকে আগে এই তিন নায়িকার সাথে কথা বলতে হবে, জানতে হবে এদের রাজের সাথে কতটা ঘনিষ্ঠতা ছিল।
আমাকে আরো একটা কথা জানতে হবে, রাজের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি কার কাছে থাকতে পারে? দিদিভাই, দিদিভাই তুমি সব হিরোইনদের মিট করবে, ইনভেস্টিগেট করবে ভাবতে পারছেন মা? আমি তো কি হলো, কি দেখছো? আচ্ছা কি 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 জিজ্ঞেস করবে তুমি আমাকে বলো। করবে না, করবি। মানে এই সব হিরোইনদের তুই ইনভেস্টিগেট করবি আমার হয়ে। নন্দা, একটু আগেই তো আমি নামগুলো বললাম তোকে, শোনা। হ্যাঁ, আর মিমির সাথে ঝগড়া করছিলি না এদের নিয়ে, এর মধ্যে সব ভুলে গেলি, চিনতে পারছিস না এদের? আমার গলা শুকিয়ে যাচ্ছে গো। আমার হাতটা দেখো কিরকম ঠান্ডা হয়ে গেছে। বলছি নন্দা, চিনতে গেলে তো চোখ লাগে আর মাথা লাগে, গলা দিয়ে কি হবে? তুমি বরং একটু গলাটা ভিজিয়ে নাও। কেন বিরক্ত করছো আমাকে? যাও তো এখন এখান থেকে। শিওর দেখাবে অবস্থা দেখে। আমি হারাবো না। আমি পারবো, পারবি তুমি। দেখো দিদিভাই, আমি তুই পারবি না, পারবি। আমি আমি কেমন চিনতে পারি এদের? দেখো, কুহুমিত্র, পলা, কি করছিস তোরা? হাসির কি হলো? হাসছো কেন? আমি কিছু ভুল বলেছি তুমি বলো দিদি, কেন হাসছো? না মানে ওটা তো তো শালমণি। আরে শালমণি এটা। ছেটার গাড়ির মতো আলু দমের মতো তো চেহারা। তুই বলছিস এরকম? দাঁড়া দাঁড়া, আমি একটু পরীক্ষা করি। এ দেখো নন্দা, এই ছবিটা কার বলো তো? এটা হচ্ছে দেবযানী। এ কিন্তু রোগা নয়, বেশ নাদুস নুদুস চেহারা। বল কই কই আমি দেখি, ওই আমি দেখো, দেখি, আমি দেখো, দেখি, দেখো, দেখি। দেবযানী এটা। বাবা নন্দা, এটা দেবযানী, বুঝলে? কি চেহারা রে, এই চেহারা নিয়ে অভিনয় করে? তাহলে না আমিও দেবযানী কে আবার? দেবযানী আবার ওমা এও খুন হলো, কি সব তা বলেনি, তা বল। ও দেবযানী নয় না, তাহলে নাম হচ্ছে, ওর নাম হচ্ছে নন্দা, বুঝলে? ওর নাম হচ্ছে কমলা না বিমলা না অমলা। কি চাইছো একটু বলবে? কেন এরকম হেল্প করতে চাইছি, সুইটহার্ট। দরকার নেই তোমার। চুপ, কি শুরু করেছিস? হ্যাঁ, তোর উল্টোপাল্টা কথাগুলো থামাবি? হ্যাঁ, তুই আমাকে ঘাবড়ে দিচ্ছিস। আমি পারবো না, ইম্পসিবল। আমাকে কনফিউজ করে দিচ্ছে এরা পুরো। পারবি, পারবি। নন্দা, করছে দেখেছো তুমি? একটু জল খাবে? শান্ত, শান্ত। করিস না, ওরম করিস। তুই পারবি, আমি বলছি তুই পারবি। দেখ, ভালো করে ছবিগুলো দেখ। এদের যেটা করতে হবে, গিয়ে তোকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট। কি ব্যাপার দিদি ভাই? তোর কথাবার্তা, চাল চলন, কোনো কিছুর মধ্যে যেন মনে না হয় যে তুই ইনভেস্টিগেট করতে গেছিস, বুঝেছিস? সবটা
আমি তো ভোট দিলাম, আবার ভোট হবে কেন? যত সব বাজে কথা। নন্দা শোন না, তুই এখানে বস। ভালো না না না, লাগছে তুই না। বস বস বস, এখানে বস, মাথাটা ঠান্ডা করে, তুই রাগ করিস না। আমি যে প্রশ্নগুলো বলেছি সেটা মনে মনে চিন্তা কর। আচ্ছা দেখ, তুই যদি প্রথমে গিয়ে ওদের জিজ্ঞেস করিস রাজের সাথে ওদের সম্পর্কের কথা, ওরা সন্দেহ করবে না? প্রথমেই যেমন তুই জানতে চাইবি যে ওরা কটা ছবি একসাথে করেছে,